যুগপৎ আন্দোলন নয়, সরকার গঠন করতে এবার এক হচ্ছে তরুণদের দুই রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ। পরিবর্তন হতে পারে তাদের দলের নামও, তবে ঠিক কী নামে একীভূত হতে যাচ্ছে এই দল দুটি, আর এক হলে তাদের প্রধানই বা কে হবেন? নাহিদ ইসলাম নাকি নুরুল হক নূর? এ নিয়ে কী বলছেন দল দুটির নেতারা? এসআই রাজের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী জোট গঠনে পর্দার আড়ালে চলছে নানা আলোচনা, এমনকি তৎপরতা চলছে জোট ভুলে তরুণদের দুই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের এক হওয়া নিয়েও। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতারা 2021 সালের 26 অক্টোবর প্রতিষ্ঠা করেন গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল। অন্যদিকে 2024 সালের কোটা আন্দোলনের নেতারা চলতি বছরের 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটান জাতীয় নাগরিক পার্টির। সে হিসেবে রাজপথে আন্দোলনের সুবাদে দল দুটির আদর্শ একই। তাছাড়া এনসিপির অনেক নেতাই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূরের সাথে রাজপথে ছিলেন। সেই সাথে 2019 সালের ডাকসু নির্বাচনও তারা একসাথে করেছেন। তাই দল দুটির এক হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এক দলে পরিণত হওয়ার পথে রয়েছে বেশ কিছু জটিলতা, কিন্তু সেগুলো ইতিবাচক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তবে এই দুটি দল একীভূত হলে কি নতুন নামে আসবে, নাকি একটি দলের নামেই পরিচালিত হয়ে অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে? এমন প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানান, নাম নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দুই দলের পক্ষ থেকেই ইতিবাচক সাড়া আছে। যদি আলোচনা এরকম হয় যে তারাও পজিটিভ আমরাও পজিটিভ, সেক্ষেত্রে নিউ ফরমেশন হবে পার্টির, নিউ নামও হতে পারে। এটা আলোচনার ভিত্তিতে, যাই হোক না কেন আলোচনার ভিত্তিতে হতে পারে। আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি। এটা সব আলোচনার বিষয়। এখনই যদি আমি বলি যে আমারটাই রাখতে হবে, আমি নেতৃত্ব দিব, তাহলে তো কেউ যাবে না। অহমিকা রাখা যাবে না, আন্তরিকতা বাড়াতে হবে। এখনও পর্যন্ত তাদের মধ্যে আন্তরিকতা আছে, আমাদের মধ্যেও আছে। তো সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে দলের নাম বা যে নামগুলো রয়েছে সেখান থেকে গ্রহণ করা হবে। অভ্যুত্থান পরবর্তী এই সময়ে যদি এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়, তবে তার প্রধান হবেন কে এবং কোন প্রক্রিয়ায় তারা একীভূত হবেন? এক্ষেত্রে সরকার বা অন্য কোনো মহল থেকে কোনো বাধা বা ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কিনা তা নিয়েও এটিএন নিউজে খোলাখুলি কথা বলেছেন রাশেদ খান। কারণ এই মুহূর্তে আমাদেরকে এক হতে হবে। সুতরাং আমি মনে করি যে অনেকে হয়তো চক্রান্ত করছে, চক্রান্ত করবে, থামিয়ে দিতে চেষ্টা করবে, কিন্তু যদি তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এবং আমরা যদি একটা জায়গায় আসতে পারি বা আন্তরিক থাকি বা ছাড় দিতে পারি, তাহলে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তবে চক্রান্ত আছে, বড় ধরনের ষড়যন্ত্র চলছে যে আমরা যাতে এক হতে না পারি, এ ধরনের চক্রান্ত আছে। সেটা সরকারের কোনো উপদেষ্টা করতে পারে, সরকারের মধ্যে যারা আছে তারাও করতে পারে, আবার নাও করতে পারে। এই সম্ভাবনা তো এড়িয়ে দেওয়া যায় না। তবে আমি খুব হতাশ হয়েছি যাদেরকে ফেসবুকে মানুষ ফলো করে, যাদের কথা শোনে, বক্তব্য শোনে, তাদের কেউ কেউ এই জিনিসটাকে পজিটিভভাবে না দেখে তারা নেগেটিভভাবে দেখছে। কেন আমি জানি না। আজকে তারুণ্য এক হলে কার সমস্যা? বরং সবার তো আহ্বান জানানো দরকার, শুধুমাত্র এনসিপি গণ অধিকার পরিষদ না, আরও যত তারুণ্য আছে সকল তারুণ্য এক হও, বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনের দিকে অগ্রসর করো। এই ধরনের চিন্তা তো সবার মধ্যে থাকা উচিত। অন্যদিকে গণ অধিকারের সাথে এক হওয়ার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বললেন ভিন্ন কথা। বলেন, দুই দল ভেঙে এক নয়, বরং এনসিপির পতাকা তলেই আসতে আগ্রহী গণ অধিকার পরিষদ। দুই দল ভেঙে নতুন দল হওয়া কিংবা জোট করা এই ধরনের কোনো আলোচনা কিন্তু চলছে না। আলোচনাটা চলছে যে তারা যদি আমাদের দলে আসতে চান, অর্থাৎ এনসিপিতে যদি আসতে চান, তাহলে কোন ফর্মে কিভাবে আসতে পারেন, আমরা তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করব, যেহেতু তাদের
শীর্ষ নেতৃত্ব আসবেন, অ্যাট দ্য সেম টাইম তাদের তৃণমূলকেও আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসা, এটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে। তবে সেটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এখানে নুরুল হক নূর এখন তিনি যেহেতু এখন দেশের বাইরে আছেন চিকিৎসার স্বার্থে, তিনি আসলে তখন এটা আলোচনাটার ফাইনাল দিকটা গড়াবে এবং তখন আমরা বলতে পারবো যে এই আলোচনাটা কোন দিকে যাবে। এই পর্যায়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা ইতিবাচকভাবে বা পজিটিভভাবে আলোচনাটা এগিয়ে নিচ্ছি, তারাও যথেষ্ট ইন্টারেস্টেড। এখন বাকিটা আসলে আরও অনেকগুলো ব্যাপার মিলতে হবে, তবে সেটা এখনই খুব হামেশাই হচ্ছে, হুট করে হয়ে যাবে এরকম না, এটা একটু সময় লাগবে। শুধু কি গণ অধিকার পরিষদকে কাছে টানছে এনসিপি, নাকি মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করতে চায় তারা? এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেন, নির্বাচনের প্রশ্নে হয়তো জোট হতে পারে। এটা নির্বাচনটা একটু ঘনিয়ে আসলে বোঝা যাবে। মানে আমরা যে কোনো ব্যক্তি বা গ্রুপ আসার ব্যাপারে পজিটিভ, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদের সাথে কথাবার্তা চলছে। নেতারা জানান, বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণদের এক হওয়া জরুরি। তাদের লক্ষ্য সর্বোচ্চ ঐক্য এবং ইতিবাচক শক্তি হিসেবে জনগণের সামনে হাজির হওয়া। তরুণরা ঐক্যবদ্ধ হলে এটা যে কোনোভাবেই হোক না কেন, তারা একমত হোক না কেন, এক জায়গায় আসুক না কেন, এটা দেশবাসীকে একটা ভালো মেসেজ দেবে যে তরুণরা এক জায়গায় এসছে, তারা ভরসা পাবে। তো সেটা অবশ্যই একটা নির্বাচনে তো একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে। আমরা আমাদের দিক থেকে এই চেষ্টা সবসময় আছে যে কীভাবে আমরা ম্যাক্সিমাম ইয়াংদেরকে এক জায়গায় আনতে পারি। কিন্তু এর বাইরেও আমাদের দলে কিন্তু সব বয়সের মানুষ আছে। আমাদের জেলা কমিটিগুলোতে মানে মধ্যবয়স্ক লোক, 40 ঊর্ধ্ব লোক, এই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু আছে। ফলে আমরা তারুণ্য নির্ভর দল, কিন্তু শুধু তরুণদের দল কিন্তু না। আমরা সবসময় আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ পরিমাণ ঐক্য এবং সর্বোচ্চ পরিমাণ ইতিবাচক শক্তি হিসেবে জনগণের সামনে হাজির হওয়া। সেই চেষ্টা আমাদের দিকে এখনও আছে, সামনেও থাকবে, এবং আমরা মনে করি যে জনগণ এটা নির্বাচনের আগে এটার দিকে ভালোভাবে সাড়া দেবে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।